এবার প্রথমবার গেলাম চাঁদপাড়ায় কালী পূজা দেখতে। তো অনেক দিন ধরেই শুনেছি যে চাঁদপাড়ার কালী পূজা খুব ভালো হয়। তো ফাইনালি এবার গেছিলাম চাঁদপাড়ায় কালী পুজো দেখতে। তো দেখো, ফার্স্টেই আমরা এই প্যান্ডেলটার সামনে চলে এসেছিলাম। অনেক বড় করেছিল প্যান্ডেলটা, আর বেতের জিনিস দিয়ে কাজ হয়েছিল। দেখো কি সুন্দর বানিয়েছে পুতুলগুলো, খুবই সুন্দর বানিয়েছিল। আর প্যান্ডেলটা অনেকটা বড় ছিল, মানে দুপাশে অনেকটা বড় ছিল, ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল। তো দেখো আমরা মা কালীর সামনে চলে এসেছি, আর মায়ের মূর্তিটাও দারুণ বানিয়েছিল। আমরা সাধারণত জানি যে মা কালীর মূর্তি একটু বড়ই হয়, অনেক জায়গা তো অনেক বড় বড় মূর্তি করে, কিন্তু এই জায়গার মূর্তিটা ভালো বড়ও ছিল, আর মানে অন্য রকম ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো একটা ঘোড়াও বানিয়েছিল, এখানে ছোট বড় অনেক ধরনের ঘোড়া বানিয়েছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে মাকে দেখো, অদ্ভুত একটা রূপ মায়ের, কিন্তু তবুও কেন জানি না খুবই ভালো লাগছিল দেখতে। আর এদেরকে তো তোমরা চেনোই, মায়ের সাথে থাকে ডাকিনী আর যোগিনী। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম বাইরের দিকে। আসলে বাইরের এক পাশটা দেখা হয়েছিল আর এক পাশটা বাকি ছিল, তো তার জন্য এই পাশে মানে কিছুটা সময় দাঁড়িয়ে আমরা দেখে নিয়েছিলাম। দেখো প্যান্ডেলটা কত বড়, অনেকটাই বড় কিন্তু, জানো তো। তারপরে আমরা এখান থেকে নেক্সট আর একটা প্যান্ডেলের দিকে যাব। তো ভাবছিলাম কোন দিক থেকে যাওয়া যায়, তো তারপরে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলের সামনে। আর এই প্যান্ডেলটার সামনে এসে এত ভিড় হয়েছিল, আর প্রচুর লম্বা লাইন ছিল, তার জন্য ভাবলাম যে আর ভিতরে যাব না, বাইরে থেকেই দেখে নিই। কারণ এতটা বড় লাইন ছিল যে এই একটা প্যান্ডেল দেখতে দেখতেই সময় চলে যাবে। আর যেহেতু আমাদের বাড়ি থেকে চাঁদপাড়াটা অনেকটাই দূর, আর আমাদের ট্রেনে করে বাড়ি ফিরতে হবে, তো আমাদের ট্রেনও ধরতে হবে, যার কারণে আর ভিতরে গেলাম না। কিন্তু বাইরে থেকেও কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। দেখো কি সুন্দর লাইটিং করেছে। তো এবার প্রথমবারই এসছিলাম চাঁদপাড়ায়, তো দেখলাম খুবই ভালো করে। তো তারপরে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম, কারণ এখনও তো গরম যায়নি। তো এই লস্যি দোকানটায় অনেকটাই ভিড় ছিল, আর প্রচুর মানে লস্যি বিক্রি হচ্ছিল। আর এখানে না ছোটোখাটো একটা মেলাও বসেছিল এই মাঠটায়। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, দেখি আরও একটা প্যান্ডেল যদি দেখা যায়, তারপরে বাড়ি ফিরে যাব। তো তারপরে চলে আসলাম তার থেকে কিছু দূর গিয়ে আর একটা প্যান্ডেলের কাছে। তো এই প্যান্ডেলটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কি সুন্দর করেছে দেখো। আর উপরে দেখো একটা মৌমাছি, আর এই পাশেও একটা বড় মৌমাছি ছিল। দেখো খুবই সুন্দর করেছে থিমটা, মানে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। তো এখানেই লাস্ট টাইমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ ভিডিও করে নিয়েছিলাম। তো পরের বছর চেষ্টা করব আবারও চাঁদপাড়ায় কালী পুজো দেখতে আসতে। তো খুবই ভালো লেগেছে আমার কালী পুজোর মানে এই চাঁদপাড়ায় কালী পুজোটা দেখতে। তো তারপরে বেশি লেট করব না, কারণ আমাদের তো বাড়ি ফিরতে হবে। তো আর বেশি প্যান্ডেল দেখিনি, এই 3টে প্যান্ডেলই আমরা দেখেছিলাম। তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমাদেরকে ট্রেনও ধরতে হবে। আর এইটা হচ্ছে প্যান্ডেলটার ভিতর দিকটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। দেখো কি সুন্দর ইয়েলো কালারের ফুল বানিয়েছে, পাখি বানিয়েছে, আর উপরটাও দারুণ করেছে, মানে অসাধারণ বলতে গেলে, মানে খুবই ভাল লাগছিল। এখানে মৌমাছি, আর এখানে ছোট্ট একটা মূর্তি ছিল মা কালীর, আর এখানে একটা বড় মূর্তি ছিল। মা কালীর মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর করেছিল। আর এখানে মৌচাকের সাথে সাথে মধু, মানে মৌচাকে কিভাবে মধু খায়, কিভাবে মৌচাক তৈরি হয়, সব রকমই বিষয়টা বানিয়েছিল, মানে পুরো মৌচাকের উপরই থিমটা এরা করেছিল, কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল। আর হলুদ ফুলে মৌমাছি বেশি ধরে, বা সেই জন্য হলুদ ফুলই বানিয়েছিল এখানে। ফুলগুলোও দেখো কি সুন্দর বানিয়েছে, তাই না? তো খুব ভালো লেগেছে আমার চাঁদপাড়ার পুজো দেখতে।